বরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ১৪ ডিসেম্বর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: এক ধাক্কায় বাতিল হল প্রায় ৬.৫ লক্ষ রেশন কার্ড। ২০২০ সাল থেকে প্রায় ৬ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে গুজরাটেও। জানা গেছে ডুপ্লিকেট নাম, অবৈধ উপভোক্তা, মৃত এবং স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে কোনো বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। রেশন কার্ডের নিঃশব্দে বাতিল হল প্রায় ৬.৫ লক্ষ রেশন কার্ড। গত ৫ বছর ধরে এই রেশন কার্ডের তালিকা সংশোধন নিয়ে জোর শোরগোল হয়েছে। অবশেষে বাতিল হল প্রায় ৬.৫ লক্ষ রেশন কার্ড। ১০০ দিনের কাজের আগে বাধ্যতামূলকভাবে আধার কার্ড লিঙ্ক করতেই হবে। জব কার্ড আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড লিঙ্ক না করলে বাতিল হতে পারে জব কার্ড। শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের কাজ। নির্দেশ অনুযায়ী ১০০ দিনের কাজের প্রতিটি জব কার্ডদারিকে লিঙ্কিং করতে হবে সম্পূর্ণভাবে আধার কার্ড। সময়সীমার মধ্যে কাজ না হলে জব কার্ড বাতিল হতে পারে বলেই জানানো হয়েছে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল জব কার্ডে যেসব পরিবারের সদস্যের নাম রয়েছে তারা বাস্তবে জীবিত এবং সক্রিয়ভাবে কাজ করছেন কিনা তা যাচাই করা। পাশাপাশি মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে তথ্য হালনাগাদ করাই এই প্রকল্পের লক্ষ্য। অর্থ সম্পদের জন্যই প্রাণের শিল্পী জুবিন গার্গকে হত্যা, সিদ্ধার্থ সেমকানোর চার্জশিট। সিঙ্গাপুরে হার্ট থ্রবে নিরাপত্তা চিকিৎসায় সাংঘাতিক ত্রুটির তথ্য চার্জশিটে। সিঙ্গাপুরে হঠাৎ করে হত্যা করা হয়নি জুবিন গার্গকে। দীর্ঘদিন ধরে ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছে হত্যার। এর মূল কারণ জুবিনের অর্থ সম্পদ। তাই সিঙ্গাপুরে জলে নামতেই শরীরে সিজারের লক্ষণ দেখা দিলেও তাতে গুরুত্ব দেননি সিদ্ধার্থ। ১.৫ ঘণ্টার বেশি সময় ধরে ইয়েটেই পড়ে থাকেন জুবিন। শুরু হয়নি চিকিৎসা। ১.৫ ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয় তাকে। তাছাড়া মৃত্যুর আগের রাতে পরিকল্পিতভাবে প্রচুর মদ্যপানও করানো হয়েছিল জুবিনকে। উত্তর পূর্ব ভারত এমারতে শারিয়া নদুয়াতুত তামিরের বার্ষিক সম্মেলনও বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার বাৎসরিক বার্ষিক অনুষ্ঠান ও খাতামে বুখারি শরীফ আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় অভ্যর্থনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, অগ্নি নির্বাপক ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, মিডিয়া ইত্যাদি সুচারুরূপে পরিচালনার জন্য ১৪টি সাব কমিটি গঠন করা হয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাছাড় জেলার হাইলারা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন একজন যুবক, ৩ জন মহিলা এবং ৩ জন শিশু। জানা গেছে এই ৭ জন রোহিঙ্গা হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে হাইলারায় পৌঁছায়। তাদের উদ্দেশ্য ছিল হাইলারায় নেমে সুবিধাজনক কোনো সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়া। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে কিছুদিন আগে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে গিয়ে কাজ করছিল। তবে সাম্প্রতিক সময় সেখানে ধরপাকড় শুরু হওয়ায় তারা বাংলাদেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।